যেই মানুষটা একসময় সব সময় কথা বলতো, সারাদিন তার সাথেই কথা হচ্ছে, এখন সেই মানুষটাই ব্লক করে দিয়েছে। এবার ব্লক করে দেওয়াতে তোমার মন ভেঙে পড়েছে, কিন্তু প্রশ্ন এখানেই যে যেই মানুষটা ব্লক করে দিয়েছে, ব্লক করে দেওয়া মানেই কি সম্পর্ক শেষ, নাকি এখনো সম্পর্কটাকে বাঁচানোর কোনো উপায় আছে? ব্লক তো হয়ে গেছো, তাকে না মেসেজ করতে পারছো, না কল করতে পারছো, না তার সাথে কোনো যোগাযোগ করতে পারছো। কি করে সম্ভব এই সম্পর্ককে আবার পুনরুজ্জীবিত করা? আজকে আমি তোমাদের সাথে কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট শেয়ার করব, যার মাধ্যমে তোমরা তোমাদের সম্পর্ককে অতি সহজে ফিরিয়ে আনতে পারবে নিজের কাছে। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমরা একটু উপকৃত হয়েছো, ভিডিও ভালো লেগেছে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা আমাদেরকে ব্লক করে দিয়েছে, যখনই ব্লক আমরা হয়ে গেলাম, আমাদের মন হয়ে গেল চঞ্চল, আমাদের মাথা তখন খারাপ হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, ব্লক করে দিল কেন, আমি তো কিছু করিনি, কেন মানুষটা ব্লক করে দিল, এইবার আমি কি করব, আমার ওকে ছাড়া তো কিছুই ভালো লাগছে না, সব শেষ। তখন তুমি ঘুরে যাচ্ছ চারদিক, কি করে সেই মানুষটাকে একটু করে বোঝানো যায়, আর তার জন্য সেই মানুষটাকে যত পারছো তুমি খুঁচিয়ে যাচ্ছ। হতে পারে সেই মানুষটা একটা নাম্বার দিয়ে ব্লক করে দিয়েছে, তো তুমি আরো একটা নাম্বার দিয়ে তাকে খোঁচানোর চেষ্টা করছো, সেটা হচ্ছে না, তুমি তোমার পরিচিত কাউকে দিয়ে তাকে কল করাচ্ছ, বা সেই মানুষটার পরিচিত কাউকে তুমি কল করে বলছো প্লিজ ওকে একটু বলে দাও যে ব্লক যাতে খুলে দেয়। করছো তো, কিছু না কিছু করে চেষ্টা করে যাচ্ছ যে তাকে কোনো মতে ব্লকটা খুলিয়ে দিয়ে আমি একটু কথা বলে নিই, কেন কি কি জন্য ব্লক করলো, কি সব হয়েছে, তাই তো? এই সময়টাতে এইগুলো করাই যাবে না। যখন তুমি ব্লক হয়ে গেছো, মাথা শান্ত করো, একদম ধীর স্থির হয়ে ভাবার চেষ্টা করো কি জন্য ব্লকটা হলো। সেই মানুষটাকে যত তুমি খোঁচাবে, যত তুমি সেই মানুষটাকে পোক করবে, সেই মানুষটা আরো উত্তেজিত হয়ে যাবে। কারণ ব্লক কিন্তু মানুষ শুধুমাত্র রেগে গেলে বা কোনো কষ্ট পেলে বা তুমি সেই মানুষটাকে কোনো দুঃখ দিয়ে থাকলে তখনই করে। শান্ত মাথায় কিন্তু সচরাচর কেউ ব্লক করে সম্পর্ক নষ্ট করে না। যেই মানুষটা তোমাকে তরপাতে চাইবে, তোমাকে কষ্ট দিতে চাইবে, সেই মানুষটা কিন্তু তোমাকে আনব্লক রাখবে, তোমাকে ব্লক করবে না। কারণ ব্লক রাখলে সব কিছু শেষ হয়ে গেল, বন্ধ করে দিল। কিন্তু আনব্লক রাখলে সে অনেক কিছু তোমাকে দেখাতে পারবে। তাই যে রেগে গেছে সেই মানুষটা কিন্তু তোমাকে ব্লক করছে, বা যেই মানুষটার সাথে তোমার অশান্তি হয়েছে, কথা কাটাকাটি ভীষণ পরিমাণে হচ্ছে, সেই মানুষটা তোমাকে ব্লক করছে। এটা কিন্তু সাময়িক সময়ে, এটা কিন্তু সব সময় না। তাই এটাকে বোঝার চেষ্টা করো। যখন তুমি এটা বুঝতে পারবে, তারপর তুমি পরের স্টেপগুলো আসানিসে নিতে পারবে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, কথা না বলেও কিন্তু অনেক কিছু বোঝানো যায়। এই যে তুমি প্রথম পয়েন্টটা তোমাকে বুঝিয়ে বললাম যে তোমার বোঝা উচিত যে কি জন্য হয়েছে, আর সেকেন্ড পয়েন্টে তোমার এটা নিজের মধ্যে বোঝা উচিত যে তোমার কি ভুল ছিল বা তোমার কি দোষ ছিল। অনেক সময় এমন হয় যে তোমার নিজের দোষ বা কিছু ভুলের কারণে কিন্তু সেই মানুষটা ব্লক করে দেয়। এবার তুমি যদি সেই মানুষটাকে বারবার খোঁচাতে থাকো, বারবার সেই মানুষটাকে এটা জানানোর চেষ্টা করো আমার ভুল আমার ভুল আমার ভুল, আরো বেশি খচে যাবে। তাই নিজের মধ্যে সেই বিষয়টাকে একটু খুঁজে বার করার চেষ্টা করো, এক্স্যাক্টলি কি কারণের জন্য আমি ব্লকটা হলাম, কি কারণের জন্য সেই মানুষটা ছেড়ে গেল, কি কারণের জন্য আমার এত বড় ভুলটা হয়ে গেল। যখনই তুমি সেই জায়গাটাতে উপনীত হতে পারবে, তখনই কিন্তু মেইন প্রবলেমটা সলভ হওয়া শুরু হবে। কারণ যখন তুমি ওই প্রবলেমটার মধ্যে পৌঁছে গেলে যে হ্যাঁ এই কারণটার জন্যই আমি ব্লক হয়েছি আজকে, তখন কিন্তু তুমি নিজের ভেতর থেকে সেই প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করবে যে আমি আর সেটা করব না। সেটা ওই মানুষটাকে না খুঁচিয়ে, না তাকে পোক করেও করা যায়। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, যদি তুমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে থাকো আর কলের মধ্যে ব্লক হয়ে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জায়গাগুলোতে নিজের প্রেজেন্সটুকু দেখিয়ে রাখতে হবে। কোনো সময় তার অ্যাটেনশন সিকিং হওয়া যাবে না।
তার অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো পোস্ট করা যাবে না। তার জায়গায় কি করতে হবে, সেই মানুষটাকে এটা দেখানোর চেষ্টা করো তুমি আস্তে আস্তে মুভ অন করতে শুরু করছো। নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলি, বা তুমি নিজের সেলফ গ্রোথ বা নিজের ভালো থাকা, নিজের খুশি থাকা, এইগুলোকে দেখিয়ে তুমি ভিডিও বা পোস্ট এগুলো করতে পারো, যাতে সেই মানুষটা নিঃশব্দে এটা বুঝতে পেরে যাবে যে তুমি আস্তে 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 নিজেকে গড়ে তুলছো বা তুমি মুভ অন করতে শুরু করছো। যখন তোমার এই মুভ অনটা সেই মানুষটার চোখে পড়বে, তখন কিন্তু সেই নীরব থেকে যে একটা প্রশ্ন বা উত্তর ছুড়ে দিলে সেই উত্তরটা কিন্তু তার কাজে লেগে যাবে। সেই মানুষটা সেই উত্তর বা সেই প্রশ্নে সাড়া দিবে। আর যখন সেই প্রশ্নে বা উত্তরে সাড়া দেবে, তখন কিন্তু তোমার পুরো বিষয়টা না বলেই সলভ হয়ে যাবে। সে নিজে থেকে ফিরে আসবে। আর যখন সেই মানুষটা ফিরে এসে আনব্লক করবে বা নিজে থেকে মেসেজ করবে, তখন কিন্তু তোমার বলার কিছু থাকবে, তখন কিন্তু তুমি চড়তে পারবে তার উপর। আর যখন তুমি নিজে থেকে ওকে মেসেজ করে বারবার তার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে, তোমার কিছু নিজের বলার থাকবে না, কারণ তুমি কিছু বলতে গেলে সে আবার ব্লক করে দেবে। বুঝতে পারলে? তাই সবসময় তার উপরে থাকার চেষ্টা করো, যাতে তোমার বলার মতন কিছু থাকে, জায়গা থাকে। বুঝতে পারলাম? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি তোমার এই ব্লক হওয়াটা অত্যন্ত দীর্ঘস্থায়ী হয়, মানুষ সচরাচর বেশিক্ষণের জন্য ব্লক করে না, কারণ বেশি রাগ হয়ে গেলে তখনই ব্লক করে, যখন রাগ কমে যায় আস্তে আস্তে আনব্লক করে দেয়। এবার যদি দেখছো যে ব্লকটা অনেক বেশি হয়ে রয়েছে, তো তুমি তোমার প্রিয় কোনো বন্ধুকে দিয়ে তার কাছে মেসেজ পাঠাতে পারো যে আমি ব্লক হয়েছি ঠিকই, কিন্তু আমি এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় রয়েছি। আমি কিন্তু দ্বিতীয় কোনো সম্পর্কেও যাইনি বা অন্য কোনো মানুষের জন্য বসে রইনি। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমার জন্যই বসে আছি। যদি তোমার রাগ থামে, তাহলে তুমি নিজে থেকে মেসেজ করতে পারো। ব্যাস, ছোট্ট একটা মেসেজ, আমি তোমার অপেক্ষায়, এটুকুনি তাকে বোঝাতে হবে। তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। কারণ যেই মানুষটা তোমাকে ব্লক করেছে, সেই মানুষটা কিন্তু রাগের মাথায় ব্লক করেছে। এবার যখন সেই মানুষটা জানতে পারবে হ্যাঁ তুমি তার অপেক্ষাতেই রয়েছো, তার কাছে কিন্তু সেটা হার্ট টাচিং হয়ে যাবে। তখন কিন্তু তার মনে সেটা আঘাত করবে। আর যখনই তার কষ্ট হবে, সেই মানুষ নিজে থেকে আনব্লক করে দেবে, নিজে থেকে আবার তোমার কাছে ফিরে আসার চেষ্টা করতে পারবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, অনেক সময় আনব্লক করে দিলেও সেই মানুষটা যেচে মেসেজ করবে না, কারণ তার ভেতরে একটা ইগো থাকতেই পারে, ইগোর বশত সে মেসেজ নাও করতে পারে। তো সেই সময় নিজে হামলে পড়ো না যে ও ব্লক খুলে দিয়েছে মানে আমি আবার আমার কান্নাকাটি, দুঃখ, কষ্ট ঝুলি নিয়ে তার কাছে গিয়ে পৌঁছালাম আর সব উগড়ে দিলাম। সে যখন ব্লক করে দেবে আর কোনোদিনও খুলবে না। তাই তখন তোমাকে ধীরে সুস্থে একদম স্লোলি এগাতে হবে, যাতে সেই মানুষটার উপর কোনো প্রেশার না পড়ে। তাকে আস্তে এর উপর একটা মেসেজ করতে পারো যে অনেকদিন তোমার সাথে কথা হয় না, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই মেসেজ করলাম। এতে কি তোমার নিজের দিকটা একটু উন্নত হবে। তুমি যে ওর কাছে একদম ভেঙে পড়েছিলে, ওর একদম ওর জন্য পাগল হয়েছিল, সেটা না বুঝিয়ে তোমাকে একটুখানি এটা বোঝাবে যে তুমি ম্যাচিওর হয়েছো, তুমি আগের মতন পাগলামি করো না। আর যখন তোমার ম্যাচুরিটিটা বুঝবে, তখন কিন্তু সেই মানুষটার মনটা গলবে। আর তোমার যদি ম্যাচুরিটিটা না বোঝায়, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তাই যখন সে আনব্লক করে দেবে, তার কাছে একদম হামলে না পড়ে আস্তে আস্তে বন্ধুসুলভ কথাবার্তা বলে তাকে কাছে আনার চেষ্টা করো। যখন কাছে এসে যাবে, তারপর সব আবার নতুন করে শুরু করার চেষ্টা করো। কষ্ট, দুঃখ, অভিমান, জ্বালা, যন্ত্রণা এগুলোকে সরিয়ে দাও, তাহলেই ভালো থাকতে শুরু করবে। লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, ব্লক মানে কিন্তু সম্পর্ক শেষ না। ব্লক মানে এটাও হতে পারে যে এটা ইমোশনের একটা মারাত্মক বিস্ফোরণ। আর এটা কিন্তু ভালোবাসারই আর একটা রূপ। তুমি ব্লক হয়ে গেলে তার মানে ভাবলে যে সম্পর্ক সব শেষ হয়ে গেলে, সে আমার শত্রু হয়ে গেল, তার তার বিষয়ে যা তা নাই বলে দিলাম বন্ধুর কাছে, আর সে গিয়ে সবকিছু লাগিয়ে দিল। না, এটা করো না। তার জায়গায় শান্ত রাখো নিজেকে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে আরো উজ্জীবিত করার চেষ্টা করো, যাতে সেই মানুষটা ফিরে এলে তোমাকে অন্য রূপে দেখতে পায়।
এই ছিল আজকের মেন বক্তব্য। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।